মেয়েদের মন বোঝা আর মেসির ফ্রি কিক ওই একই জিনিস। আচ্ছা, এই ফ্রি কিকটা কিভাবে বিশ্লেষণ করা যায়? আপনারা একটু ধারণা করে বলেন তো মেসি কোন দিকে শটটা নিচ্ছেন? মেসি ফ্রি কিক নেওয়ার আগে গোলকিপারের অবস্থানটা একটু লক্ষ্য করুন। এদিকে লক্ষ্য করুন গোলকিপারের বাম দিকে কত বড় একটা স্পেস। গোলকিপার ওই জায়গায় দাঁড়ালেও গোলকিপারের দৃষ্টিভঙ্গি ছিল যে এ পাশে মেসি শট করবেন এবং ড্রাইভ দিবেন। আর এই প্লেয়ারটাকে দেখুন এই বড় স্পেসটা কাভার করতে যাচ্ছিলেন। তার মানে গোলকিপার আর এই প্লেয়ারের দুজনেই তাদের ধারণা ছিল মেসি শটটা এদিকেই করবেন। কিন্তু মেসির মাস্টার মাইন্ড দেখুন, মেসি ওই ছোট একটা স্পেসটাই লক্ষ্য করলেন এবং এদিকেই শট করলেন এবং তিনি এই শট থেকে গোল পেলেন। এখানে সবাই যেটা ভাবলো আর মেসি যেটা করে দেখালো। দেখুন, এখানে যখন মেসিকে ফাউল করা হলো তখন বার্সেলোনা 1-0-তে পিছিয়ে ছিল এবং ম্যাচের তখন 89 মিনিট চলছিল। ডিবক্সের বাইরে থেকে শট নেওয়ার জন্য প্রস্তুত মেসি। দেখুন, মেসি যখন ফ্রি কিক নিচ্ছেন গোলকিপারের অবস্থানটা কোথায় আর গোলকিপারের বামের স্পেসটা কত বড় ছিল এবং দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন 6 জন প্লেয়ার। এখানে সবাই যেটা ভাবলো আর মেসি যেটা করে দেখালো। সবাই ভাবছিল মেসি এদিকেই শট করবেন এবং দেখুন এই প্লেয়ারটা ওই ফাঁকা স্পেসটা কভার করতে যাচ্ছিল এবং গোলকিপারের লক্ষ্য ঠিক ওদিকেই ছিল। কিন্তু মেসির চিন্তাধারা অন্যদের চেয়ে আলাদা। মেসি শট করলেন ওই ছোট স্পেসের দিকেই আর তিনি সফল হলেন। দেখুন, এখানে যখন মেসি বলটা পেলেন মেসির কাছে 4টা অপশন ছিল পাস দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা অনুমান করেন তো এখানে 4 জনের মধ্যেই মেসি কাকে বল পাস করবেন। অনুমান শেষে যদি ধারণা এমন হয় এই 4 জনের মধ্যে যে কোনো একজনকেই মেসি পাস দিচ্ছেন তাহলে আপনি পুরোপুরি ভুল। মেসির ডান পাশে থাকা এই প্লেয়ারটাকেও বল দিলেন না, বাম পাশে থাকা এই প্লেয়ারটাকেও বল দিলেন না এবং থার্ড অপশন এই প্লেয়ারটাকেও বল দিলেন না এবং উড়িয়ে এই প্লেয়ারটাকেও বল দিলেন না। তাহলে মেসি বলটা দিলেন কোথায়? মেসির মাস্টার মাইন্ড দেখুন। প্রতিপক্ষ প্লেয়ার 4 জনকে বোকা বানিয়ে মেসি বলটা দিলেন ডি মারিয়ার কাছে এবং ডি মারিয়া একেবারে সহজ সুযোগ মিস করেছেন। দেখুন, মধ্যমাঠ থেকে যখন মেসি একাই বল টেনে নিয়ে যাচ্ছিলেন মেসি পেছনে 3 জন প্লেয়ার জুড়ছিল, অথচ এদিকে একটা প্লেয়ার ফাঁকা ছিল, তার চারিপাশে কোনো বিপক্ষ দলের প্লেয়ার ছিল না। এরকম সিচুয়েশনে যে কোনো প্লেয়ার এই প্লেয়ারটাকে লক্ষ্য করে একটা থ্রো পাস দিত এবং এই প্লেয়ারটা গোলকিপারের সাথে 1 ভার্সেস 1 সিচুয়েশনের মাধ্যমে হয়তো গোল আদায় করে নিতে পারত। কিন্তু মেসি এখানে কি করলেন? কোনো পাস না দিয়ে এখানে এসে নিজের গতিটা বাড়িয়ে নিলেন। মেসি এই গতির সাথে প্রতিপক্ষের 3 জন প্লেয়ার ব্যর্থ হয়েছেন এবং মেসি দারুণ একটা শটের মাধ্যমে নিজের গোল আদায় করে নিয়েছেন।